রিজাইন করেন যারা রাজনীতি করতে চান ওই সরকারে বৈশা, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান আজকে রিজাইন করেন। ক্ষমতার লোভ বিএনপিকে দেখায় না, আর সেটার জন্য ধমকও বিএনপিকে দিয়েন না। আজকে যদি আমি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টে আপনার জাতীয় সরকার গঠন করলেন না কেন? রাজনৈতিক দল বিএনপিকেও বলছিল যে আসেন জাতীয় সরকার গঠন করি, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমে যেতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই কারণেই কিন্তু নাকি তো সেদিনও হইতো। আজকে নির্বাচন চাইলেই বলে যে নির্বাচনের জন্য রক্ত দিচ্ছে নাকি। হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে। কারণ হাসিনা তো নির্বাচন দেয় নাই, হাসিনা জনগণের ভোটের উপরে বিশ্বাস করে নাই। হাসিনা বিশ্বাস করছে ওই দেশ থেকে তারা ক্ষমতায় বসাই দিবে, তারা বসাই দিছে। তা আমরা তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই জনগণের অধিকার যে রাষ্ট্র আমার, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেই ছিনতাইকৃত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনাকে ভোগ বিলাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে নাকি? তাহলে তো পরিষ্কার কথা। এটা মধ্যে আবার রাগ করার কি আছে, আবার গোসা করার কি আছে? ঠিক। আবার যদি মনে করেন যে হ্যাঁ নতুন দল করবেন, আমাদের নেতা তো বলছে নতুন দল করতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকেই রেজিগনেশন লেটারে রেজিগনেশনটা দিয়ে তারপরে রাজনীতি করেন। রিজাইন করেন যারা রাজনীতি করতে চান ওই সরকারে বৈশা, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান আজকে রিজাইন করেন। দল বানানোর জন্য, রাজনীতি করার জন্য তো এটা আমরা বলছি এটা নিরপেক্ষ, তাহলে তো ওই দিনই বিএনপি ক্ষমতা নিতে পারে। পরিষ্কার কথা। ওইখানে বৈশা দল করবেন, রাজনীতি করবেন, আবার কিছু বললে আবার বেহুশ হয়ে যাবেন। কি মির্জা ফখরুল কি বলছে, অন্যায়টা কি বলছে? আরে ভাই পরিষ্কার কথা, আমাদের তো অভিজ্ঞতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। এই দেশে আন্দোলন হয়েছিল যে না, কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি নিজে কেয়ারটেকার বিল পার্লামেন্টে পাশ করছে, পাশ করার পরে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে নিজে ছেড়ে দিচ্ছে ক্ষমতা, পরে নির্বাচনে বিরোধী দলে আসলে যায় বসছে। তাহলে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কি হয়েছে? লগি বৈঠা দিয়া মানুষ মাইরা আপনার সেই কেয়ারটেকারের 12টা বাজায় দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এখন তো আমাদের ভয় হয় যে আজকে এই সরকার আমরা বসাইছি, আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হইলে পরে কি হবে? কাজে এই সরকারে তো আমরা ব্যর্থ দেখতে চাই না। সোজা কথা। এই কারণে তো বলেছে 111 আসছিল কেন? জনগণের কাছে যাইতে ভয় কিসে? হাসিনাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাইছে, আপনারাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পান। কারণটা কি? কারণটা কি রে ভাই? তাহলে তো পরিষ্কার। তাহলে আমরা যেটা বলি, তাহলে কি আবার ওই পরাজিত ফ্যাসিবাদ হাসিনারই ক্ষমতায় আনার জন্য কি ষড়যন্ত্র হচ্ছে কিনা? আর বিএনপির লগে আওয়ামী লীগের মিলান, আর বিএনপির কি কন্ট্রিবিউশন সেটা নিয়ে প্রশ্ন করেন। নিজেরা দেখেন 2 দিন আগে কি ছিলেন, 1 সপ্তাহ আগে কোথায় ছিলেন। এখনো জনগণ বিএনপিকেই প্রশ্ন করে, কিরে ভাই দেশটা কোথায় যাইতেছে? আপনাদেরকে প্রশ্ন করে না। আপনারা তো কালকে বাদে পরশু রিজাইন করলে চলে যাবেন, কেউ আপনার ঠোকাও দিবেন আপনার দরজায়। কিন্তু বিএনপি সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, মানুষ এসে বিএনপিকেই জিজ্ঞেস করে।